পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। অন্যতম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এত সময় ভিডিওর থাম্বনেলে আপনারা দেখেছেন, ঠিক দেখেছেন। আমি কথা বেশি বাড়াবো না, সর্বপ্রথমই ভিডিওর মূল আলোচনায় চলে যাব। যাবার আগে একটি কথা আপনাদেরকে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত থাকেন, এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন। কারণ আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র বান বিদ্যাসন বশীকরণ উচ্চাটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তাই প্রশিক্ষণীয় চ্যানেল হিসাবে যারা আমার সাথে যুক্ত থাকবেন অবশ্যই তারা ভালো কিছু শিখতে পারবেন। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। দেখেন, অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করেন না, চ্যানেল থেকে মন্ত্র নিয়ে কাজ করতে চান, কাজ হবে না। চ্যানেল সাবস্ক্রাইব করেন না, তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে। গুরুর বাক্য আপনি মানলেন না, প্রথম বাক্য আপনি মানলেন না। আমি আমার চ্যানেলে যেহেতু তন্ত্রমন্ত্র দিয়ে থাকি, চ্যানেল আমি এই গুরু, তো আমার চ্যানেলে আপনি গুরু বাক্যটা সর্বপ্রথম গুরু বাক্য মানলেন না, প্রথম বাক্যই আপনি মিস্টেক করলেন। তো প্রথম বাক্যই যখন আপনি মিস্টেক করছেন, আপনার কি কাজ হবে? কেমনে আপনি আশা করলেন আপনার ভালো কাজ সুফল পাবেন? আপনি তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে। গুরু আশীর্বাদ দিলেই কাজ হয়, গুরু অভিশাপ দিলে কোনোদিনও তান্ত্রিক হতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সুবিধার জন্য বলছি, আমার সুবিধা না। আমি আপনাদের সামনে বকবক করি, কোনো টাকা পয়সা আমি কিন্তু পাই না, শুধু আপনাদের একটু ভালোবাসা পেয়ে আপনাদের পাশে আছি। তাও যদি আপনারা বলেন তাহলে চলে যাব, থাকবো না, অসুবিধা নেই, ঠিক আছে? তো আজকের সেই মূল আলোচনা, এত সময় যতটুকু দেখেছেন আপনারা কি, অনেকেই বলেন যে গুরুজি, জিন, ভূত, প্রেত এগুলি তাড়ানোর জন্য কোনো মন্ত্র আছে আপনার কাছে? ছোটোখাটো ব্যাপার, এ সমস্ত বিষয় তো অবশ্যই থাকবে না কেন? আমি তো সবসময় আপনাদেরকে বলি যে আমার বিগত প্রায় 1 বছর পার হয়ে গেছে, 1.5 বছর 2 বছরের কাছাকাছি চলে এসেছে। তো এই সময় আমি আপনাদেরকে বলেছি শুরুতেই, কার কাছে কি আছে দেখেছি না, তাই না? আমার কাছে যতটুকু যা কিছু আছে গুরুমুখী বিদ্যা, গুরুর দানীয় সম্পদ, এখনো আপনারা এই 1.5-2 বছরে 16 ভাগের 1 ভাগ নিতে পারেননি আমার কাছ থেকে। 1 ভাগ নিতে পারেননি 16 ভাগের। তাহলে এখন বলবেন যে গুরুজি বলেন কি? হ্যাঁ, আমি ভ্যান গাড়ি থেকে কিতাব সংগ্রহ করে তন্ত্র মন্ত্র আপনাদেরকে দিই না, ঠিক আছে? আমি ইউটিউব ব্যবসা করতে আসিনি। ব্যবসায়ী যারা আড়াল থেকে কথা বলে তাদের আপনি চেহারা পাবেন না। বগর 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 করতেই থাকবে, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে আপনার পকেট খালি করবে। এটা হলো তাদের কর্ম। সেটা বিভিন্নভাবে আপনার পকেট খালি করতে পারে তারা। আবার আপনি দেখা গেছে তাদের সাথে কথা বলছেন, তাদের একটা কাজ করাবেন, তাদেরকে মনে করলেন আপনি না বুঝেই তাদেরকে মনে করেন 500 বা 1000 টাকা দিয়ে ফেলছেন, বা কেউ 5000 10,000 টাকাও দিয়ে ফেলে। তো টাকা দিয়ে যখন আপনি তাকে ফোন করবেন, আপনি তার সাথে যোগাযোগ করবেন, আপনি তখন বলবেন যে আমি তো আপনাকে টাকা দিয়েছিলাম, আমার তো কাজ হচ্ছে না, আমার টাকাটা ঘুরিয়ে দিন। তখন কি বলবে জানেন আপনাকে? এই সাবধান, অমুক ক্ষতি হয়ে যাবে, তমুক ক্ষতি হয়ে যাবে, তোমার এটা হয়ে যাবে, সেটা করে ফেলবো, বান মেরে দিব, এই করব সেই করব, আপনাকে বলবে। মানে এমন ভাবে একটা ভয় আপনার ভিতরে ঢুকিয়ে দিবে, আপনি আর ভয়তে টাকাও চাচ্ছেন না। আয় হায় হায়, আপনার কষ্টের টাকা আপনি দিলেন ভালো কাজের জন্য,
এত কষ্ট করে টাকা রোজগার করতে খুব কষ্ট মানুষের, যেমন আপনার কষ্ট আমারও কষ্ট হয়। তো আপনার টাকা আপনি দিলেন, অথচ আপনার টাকার কথা বলতে পারতেছেন না ভয়। আপনাকে বান মেরে দেবে, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, অ্যাং ত্যাং, এটা হেঁটে বহুত কিছু করে ফেলবে। এরকম বহুত বাবাজি মাতাজি এই চ্যানেলে আছে, ইউটিউব চ্যানেলে আছে, খুঁজে পাবেন আপনারা, অহরহ, অভাব নেই। কেন আপনারা এভাবে কেন প্রতারিত হন? যার চেহারা দেখলেন না, যার সাথে যোগাযোগ করতে পারলেন না, আরে কি বলে তার টাকা দিলেন আপনি? আর চেহারা দেখেই মিষ্টি মিষ্টি কথা শুনে টাকা দিয়েন না। আমি কিন্তু অনলাইনে কাজ করি না, আমি অনলাইনে কাজ করি না। কেন করি না? আমার ভালো লাগে না, করি না। কিন্তু সেটিং বাস গ্রুপ অ্যাড দেয়, অ্যাড দেখবেন এই কাজ সেই কাজ 2 মিনিটে হয়ে যায়, 5 মিনিটে হয়ে যায়, 10 মিনিটে হয়ে যায়, 3 মিনিটে হয়ে যায়, 1 মিনিটে হয়ে যায়। সিটিং বাস, প্রকৃত পক্ষের সিটিং বাস। এই সমস্ত প্রতারকরা পৃথিবীর আনাচে কানাচে ধোঁকাবাজি দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। 2 মিনিট, 1 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 3 দিন, 5 দিন, 7 দিনেও কাজ হয় না। মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। এই মিথ্যা কথাগুলো বলে প্রবঞ্চনার ভিতরে মানুষকে ফেলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে, আর আপনারাও তাকে ইচ্ছাকৃতভাবে তাদেরকে টাকা পয়সা দিয়ে দিচ্ছেন। আপনাদের কি বুঝতে পারি না, তো অনেকে টাকা আসছে দিচ্ছেন, আবার চাইছেন কেন? তো যাই হোক, আমার এই কথাগুলো অনেক, এই যে বললাম প্রতারক চক্র আছে, তাদের শরীরে চুলকয় আমার কথাগুলো শুনলে। অনেকে কমেন্টে আমার অনেক কথা লেখে, ওতে আমার কিছু যায় আসে না। আমি আমার দর্শক, শ্রোতা এবং আমার সাবস্ক্রাইবার বন্ধু যারা আছেন তাদেরকে সতর্ক করছি, সাবধান হন, কষ্টের টাকা এইভাবে নষ্ট করে না। যাই হোক, অনেকেই প্রশ্ন করেছেন যে গুরুজি আপনার যে একটি কিতাব বলেছিলেন শিব শক্তি, সেই কিতাব প্রস্তুত হয়েছে কিনা এবং আমরা কিভাবে পেতে পারি। সেই কিতাবটি প্রস্তুত হয়ে গেছে অনেক আগেই, সেটা আমি আপনাদেরকে বলেছি অনেক ভিডিওর মাধ্যমে। বাংলাদেশ থেকে পুস্তক আকারে পেতে পারেন এবং পিডিএফও পেতে পারেন। আর বাংলাদেশের বাইরে যারা আছেন অন্যান্য জায়গা থেকে আপনারা পিডিএফ ফাইল হিসাবে পেতে পারেন। কিভাবে পাবেন, কোন নিয়মে আপনাদের কাছে চলে যাবে সেই কিতাব, কি হবে সেই কিতাবে কি কি আছে, সব কিছু ব্যাখ্যা বলা যাবে না, কারণ অসংখ্য অগণিত সম্পদ এই কিতাবে আছে, যেটা তাদের হাতে পৌঁছে গেছে তারাই দেখতে পাচ্ছেন যে এর ভিতরে কি আছে। আমি যদি ডবরুকের জিনিস, 2 নম্বর জিনিস, নষ্ট জিনিস বাজারে ছেড়ে দিতাম, মানুষ অনেকটা বলতো আমাকে, ভিডিওর কমেন্ট সেকশনে অন্তত আপনারা কিছু হলো পাইতেন। পাচ্ছেন না কেন জানেন? আমি সিটিংবাজি কোনো জিনিস পছন্দ করি না। আমার এই কথাগুলি অনেকের ভালো নাও লাগতে পারে, যাদের ভালো লাগবে না ভাই আমার চ্যানেল ছেড়ে চলে যান, প্রয়োজন নেই আমার চ্যানেল আপনার থাকার। মিষ্টি মিষ্টি কথা বাবাজি মাথাজিরা বলে, তাদের কাছে গিয়ে আপনারা এগুলো শুনেন, ঠিক আছে? তো ওই কিতাব যদি আপনাদের প্রয়োজন হয়, ভিডিও স্ক্রিমে যে নাম্বারটি দেওয়া আছে, এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে যোগাযোগ করবেন, ভয়েস দিয়ে রাখবেন, আমি রিপ্লাই দেবো। কিন্তু বারবার ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না অফলাইনে। যদি আপনারা বারবার আমাকে অফলাইনে ফোন দিয়ে ডিস্টার্ব করেন, আমি স্ক্রিমে নাম্বার দেওয়া বন্ধ করে দেবো। এত ডিস্টার্ব করেন, আমি ভাত খাবো সেই সময়টা আপনারা কল লিঙ্ক করতেই থাকেন, খাবার সময়টুকু দেন না, কি করবো বলেন তো? যাক, সব কথাবাদ, আজকে যে মূল আলোচনা বলছিলাম যে মন্ত্র, ভূত সারানো মন্ত্র। আচ্ছা, ভূত ধরেছে একটা মানুষকে, সেটা যে কোনো অপদেবত হতে পারে, জিন হতে পারে, পরী হতে পারে, পিশাচ হতে পারে, প্রেত হতে পারে, ডাকিনী হইতে পারে, যোগিনী হইতে পারে, শাকিনী হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। প্রেতের নামের তো কোনো শেষ নেই। একটাই কথা, অদৃশ্য আত্মা। এই অদৃশ্য শক্তি বা অদৃশ্য আত্মা যেটাই বলেন না কেন, এই অদৃশ্য আত্মা কারো ভিতরে যদি প্রবেশ করে, তাকে সরানোর জন্য খুব সহজ প্রসেসিং, খুব সহজ জিনিস আছে। পারবেন তো? আমি কিন্তু ভিডিও স্ক্রিমেই এই মন্ত্রটা দিতে পারলাম না, কণ্ঠস্থ বলে দিলাম, শুনে আপনাদের মুখস্থ করতে হবে। প্রয়োজন বিধায় বারবার ভিডিওটি টেনে টেনে শুনবেন, মুখস্থ করবেন। আমি কাজ করি, আপনাদের হাতে তুলে দিলাম।
খাতা কলম নিয়ে বসে যান, লিখতে শুরু করে দেন। ধীরে ধীরে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনে নেন। মন্ত্রটি হলো আকরি মাকরি শিব চণ্ডী ধর, অমুকেরে ভালো কর। এই যে অমুক শব্দ, সেখানে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন। অমুকেরে ভালো কর, ভূত করেছে ভর, ভূতের মায়ের টেনে সিরান কানের দুল, সিরিয়ান তার মাথার চুল, ধর টেনে তার কলিজা খান, মহাদেবের ত্রিশূল দিয়ে এফোর ওফোর হান রে হান, কার আজ্ঞায়, রামচন্দ্রের আজ্ঞায়। এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র, পাওয়ারফুল মন্ত্র। আমি কাজ করি, আমার প্রাইভেট জিনিস আজকে আপনার হাতে তুলে দিলাম। বিশ্বাসের বিলায়বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস থাকলে কাজ পাবেন, বিশ্বাস না থাকলে নাই। এমন সম্পদ আমার কাছে আছে, বলে দেই আজকে। ভূত প্রেত পিশাচ ডাকিনী শাকিনী যোগিনী যেটাই বলেন না কেন, যে কোনো আত্মা বলেন, পৃথিবীর যেখানে থাকুক না কেন, আপনি এখানে বসে টান দিলে আপনার সামনে এসে দাঁড়িয়ে বাধ্য হবে। এতে আপনার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, মাত্র একটা ধূপকাঠি, একটা মোমের বাতি, তাছাড়া কিচ্ছু প্রয়োজন নেই। আপনার সামনে আসতে বাধ্য, আসবেই আসবে। অনেক জায়গায় দেখি ভূত প্রেত এগুলি আত্মা উপদেবতা আসলে 4জন 5জন বসে গান ডুকডুক 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 বাদ্য বাজাতে থাকে, গান গেতে থাকে, কি বলে জানি না, আর কি চড়ং পড়ং কি বলে তাও জানি না। এক একজন এক এক কি বলে আমি জানি না, কিন্তু তারপরও কাজ হচ্ছে না। অনেক আন্তরিক আছে এ পর্যন্ত, অনেক আত্মার ওই কি বলবো ছাড়াতে গিয়ে তাদের হাতে চটকানা খেয়ে মার খেয়ে চলে আসে, কাজ করতে পারে না। কেন? তুমি একজন তান্ত্রিক, তুমি কেন একটা আত্মার হাতের মার খেয়ে চলে আসবে? কি শিখছো জীবনে? নির্লজ্জ তান্ত্রিক তুমি, তোমার কোনো লাজ লজ্জা নেই। কাজ শিখতে জানো না, কাজ করতে জানো না, কাজ শিখেই নেওনি, কাজে গিয়ে আত্মার হাতে নির্লজ্জ তান্ত্রিক মারি খেয়ে চলে এসেছি। ধিক্কার জানাই এই সমস্ত তন্ত্র জগতে যারা কাজ করে তাদেরকে। তুমি বাঘের বাচ্চা হয়ে কাজ করো, তুমি যেখানে গিয়ে দাঁড়াবে, তোমার নাম শুনলে যেন ওই যে জায়গায় রুগী আছে, যেখানে রুগীর উপরে আত্মা ভর করুক, তোমার নাম শুনলে যেন থরথর করে কাঁপতে শুরু করে। তুমি এরকম তান্ত্রিক হও, তোমার জায়গায় যাওয়ার প্রয়োজন নাই। তুমি মোবাইল ফোনে হ্যালো বলবা, দেখবা তার শরীরের ভিতরে কাঁপ শুরু হয়ে গেছে। কিসের তান্ত্রিক হয়েছে তুমি? হ্যাঁ, তুমি গেলে মারি খেয়ে চলে আসো, তোমাকে মেরে দেয়। তাই সদ্গুরুর সঙ্গ পেলে অনেক সৎবিদ্যা সত্যবিদ্যা শেখা যায়, আর অসৎ গুরুর সঙ্গ পেলে জীবন তাহার ব্যথা যায়, কোনো কাজে লাগে না। কারণ তাদের দ্বারা ভালো সংসারের কিছু হয় না। এই জগৎ সংসারের মন্দ ছাড়া তারা ভালো কিছু করতে পারে না। আর তুমি সদ্গুরুর সঙ্গ নেও, তোমার দ্বারা জগৎ সংসারের মঙ্গল হবে, অমঙ্গল কখনো হবে না। কারণ সেটা তোমার ভিতরে আসবে না, কাজ করবে না। কথা বাড়াবো না, অনেকটা বলে ফেলছি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। তবে নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। কি প্রয়োজন আপনাদের ভিডিওর কমেন্টে লিখবেন, আমি দিব আপনাদের, কথা দিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।